সর্বকালীন পরিমাপ সকলের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসন ও বিএসটিআই এর আয়োজনে মঙ্গলবার বেলা 11:30টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর বিএসটিআই এর উপপরিচালক মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আজম। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ফিলিং স্টেশন মালিক সমিতির সাধারণ সম্পাদক বদিউজ্জামান পলাশ, পরিবহন ব্যবসায়ী মোহাম্মদ শাহিন চৌধুরী, হাজী শরীয়তুল্লাহ, বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুজ্জামান লাবলু, বাজুস এর সভাপতি নন্দকুমার বড়াল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরিদপুর বিএসটিআই এর সহকারী পরিচালক মোসাম্মদ আলিয়া খাতুন। এ সময় পাওয়ার পয়েন্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বিএসটিআই এর ফিল্ড অফিসার প্রকৌশলী এস.এম. সোহরাব হোসেন এবং পরিদর্শক মোহাম্মদ খলিদ হাসান। সবাই বক্তারা পরিমাপ ও মান নিয়ন্ত্রণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে এবং মান সংস্থার সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে। বক্তারা জানান সাধারণ মানুষ যাতে মানসম্মত পণ্য পেতে পারে সেই ব্যাপারে বিএসটিআই এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় বিএসটিআই এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। একটা জায়গায় ক্লারিফাই করেন নাই, সেটা হচ্ছে গিয়ে আপনি ধরেন যে বলেছেন যে একটা ৫,০০০ একটা ১৫,০০০ দিয়ে কিনবে। ওপেন মার্কেটে আপনি যদি কোনো জিনিস কিনে নিয়ে এসে বাসায় যদি বলেন যে এটা ঠিক হলো না, তখন কিন্তু চয়েসটা আপনার ছিল, আপনি চয়েস করে নিয়েছেন। যেহেতু চয়েসটা আপনার বাছাই করা, আপনি নিজেই বাছাই করেছেন, সেহেতু ওই দায়িত্বটা কিন্তু আসলে যিনি সেই পণ্যটা কিনেছেন বা সেই সেবাটা নিয়েছেন তার উপরে কম। সেক্ষেত্রে আপনি যখন আবার সাধারণকে সেবা দিচ্ছেন, ওই ক্ষেত্রে তো আপনি সেবা দাতা, সেক্ষেত্রে সেবা দানের প্রক্রিয়াটা বা যে পদ্ধতি সেখানে অবলম্বন করা হয় সেটা যেন যথার্থ করা হয়, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। দেখেন 1875 সালে এই প্রথম একটা কনভেনশন